আজকের এই বাসর ইফতার মাহফিল সার্থক এবং সফল এবং সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো বলে বিশ্বাস করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদেরকে যেভাবে বলা হয়েছে আমরা ঠিক তেমনিভাবে গাজীপুরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এইভাবে খোলা মাঠে সকলকে নিয়ে সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা সকল দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করতেছি এবং আগামী 30 তারিখ পর্যন্ত আমাদের এই ইফতার মাহফিল চলবে। এতে প্রমাণ করতে চাই আমরা বিগত দিনে এই 16-17 বছর এমনিভাবে এই ইফতারের ব্যবস্থা করতে পারিনি। আমাদেরকে সেই সময়ের যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার ছিল তখন আমাদেরকে করতে দেওয়া হয়নি। আমরা বিগত দিনে আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল আমরা এমনিভাবে সাধারণ মানুষদেরকে নিয়ে ইফতার করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আবার শুরু করেছি। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা মনে করি এই দেশের সবচাইতে নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার। সেই জিয়া পরিবারের যিনি এখন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের নেত্রী, এই দেশের আন্দোলন সংগ্রামের নেত্রী, তিনি অসুস্থ, তিনি চিকিৎসার জন্য বিদেশে আছেন। আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। অচিরে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ফিরে আসবেন। তাদের জন্য আমরা দোয়া করব আমাদের বিএনপির প্রয়াত সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করব, আমাদের বিএনপির সংগঠনের জন্য দোয়া করব, আমাদের উপস্থিত সকল নেতৃবৃন্দের জন্য সকলের কাছে দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে, আপনাদের সফলতা কামনা করে এই গাজীপুর মহানগর যাতে সুন্দর সার্থকভাবে আমরা আগামী দিনে আমরা এখানে শান্তিতে এই গাজীপুরের মানুষ বসবাস